ইউটিউবে দেখলাম পুচির মা অন্যের বাড়ির সিম চুরি করে এনে সিমের ভর্তা করে খাচ্ছে। আর আমিও সিমের ভর্তা পুচির মার খাওয়া দেখে আমারও ইচ্ছে হলো যে সিমের ভর্তা করে আমি একবার করে খাই। তো আমি বাড়িতে যখন রান্না করে গিয়ে দেখি কোনো সিম নেই, তো চলে এলাম সিম বাগানে। তো আমি যখন বাগানে এসেছি তেমনি তোমাদেরকেও একটা ভিডিও দিয়ে দিই, কারণ সিম গাছটাও মরে যাচ্ছে। অনেক দিন ধরে সিম গাছের ভিডিও দিব বলে দেওয়া হয় না, তো চলে এলাম। তো তোমাদেরকে একটু বলে দিই সিমের উপকারিতাটা কি কি। আমরা প্রত্যেকেই সিম কিন্তু খুব একটা পছন্দ করি না, কিন্তু প্রত্যেকেই শীতকালে আমাদের বাড়িতে বাড়িতে সিম কিন্তু বাজার থেকে কিনে আসে, তাই না? এক কথায় আমরা বাঙালিরা বেশিরভাগই শীতকালেই সিমের তরকারি খেয়ে থাকি। তবে আমরা অনেকেই আছি সিম মোটেও পছন্দ করি না। তবে আমি একটা কথাই বলবো, আমরা অনেকেই জানি না সিমের মধ্যে পুষ্টিগুণ কি পরিমাণ আছে। আসলে সিম নাকি পুষ্টিতে ভরপুর, তাই গর্ভবতী মহিলা ও শিশুর অপুষ্টি দূর করতে এই সিম খুবই উপকারী একটা সবজি। সিমের মধ্যে সিলিকন জাতীয় উপাদান থাকে যা আমাদের হাড়কে সুগঠিত করে। শীতকালে ত্বক ভালো রাখতে সাহায্য করে এই সিম। বিশেষ করে শীতকালে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই সিম। এবং খনিজ উপাদানে সমৃদ্ধ হওয়ায় সিম চুল পড়া কমাতে সাহায্য করে ও চুলের স্বাস্থ্য ভালো রাখে। কি অ্যালার্জির সমস্যা প্রতিকার করতেও অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সিম। এখন তোমরাই বলো বন্ধুরা, এই সিম গাছগুলোতে আমার বাড়িতে কেউ আর পানি দেয় না। গাছগুলো এখন শুকিয়ে যাচ্ছে এই চৈত্রের রৌদ্রেতে। তাই আমি আর চুপ থাকতে পারি বলো? এতগুলো উপকারিতা থাকতে থাকতে এই সিমটাকে এত ইগনোর করি, এত খেতে কেমন কেমন কিঞ্চিতি করি। কিন্তু এবার থেকে সিম আমাদেরকে খেতেই হবে শরীর সুস্থ রাখতে হলে, কারণ অ্যালার্জি, আমি তো নিজেই অ্যালার্জি রোগে ভুগছি খুবই। অনেক টাকা আমার খরচ হয়ে যাচ্ছে এই অ্যালার্জির কারণে। এমনকি অধিক পরিমাণে অ্যালার্জির ট্যাবলেট খাওয়ার জন্য এখন আমার লিভারের উপরে একটা এফেক্ট এসে গেছে। তাই আমি সিমকে ভালোবাসা শুরু করেছি। সিম খেয়ে যদি আমি সুস্থ থাকি, কেনই বা আমি খাবো না? ডাক্তার দেখিয়ে এত কিছু চিকিৎসা করে যদি সুস্থ না হয়ে থাকি, তাহলে কেনই না আমি সিমকে ভালোবাসবো? তোমরাও যদি কেউ অসুস্থ হয়ে থাকো, সিমকে ভালোবাসা শুরু করে দাও। আচ্ছা, ওই যে ওই দিকে হইছে লাল গজা, ওই গিয়ে দেখি দেখি। আরে ওই দেখবি ভিডিও তো অপরি কি লাল গজা দেখছিস না? দর্শক বন্ধুরা, তোমরাও লাল গজা দেখে নাও। টানটানা, দেখো লাল গজাটা কেমন হয়েছে, দারুণ না? হ্যাঁ, আমার যে মানে বাবার পিসি একজন ছিল, আর তার পিসা মশাই অনেক সম্পত্তি রেখে খাইনি, শুকে শুকে মারা গেল। আর এই শুকনো লঙ্কাকে পুড়ে পান্তা ভাত খেত আর বলতো লাল গজা। সেই থেকে আমরা একে লাল গজা বলি। লাল গজা নামে বিখ্যাত হয়ে গেছে এই লঙ্কাগুলো। বুঝতে পেরেছো কেন লাল গজা বললাম? দেখো একদম গজার মতো লাগছে না? একা ঢেকা ঢেকা দেখো কত, আর এটা মোটা মোটা লাল গজা, কত বড়। ক্যাপসিকাম গাছগুলো, এটা ক্যাপসিকাম, সেই ক্যাপসিকাম গাছগুলো। লাল গজা দেখাতে দেখাতে চলে গেলাম বন্ধুরা, টাটা বাই বাই।